এই বন্ধু, কি করিস? এই যে বন্ধু, কাজ করতেছি। তা কি অবস্থা বন্ধু, কেমন আছিস? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বন্ধু, আমি এক মেয়ের সাথে রিলেশন করতাম, জানিস তো? ওই ওই বন্ধু, তো ওই মেয়েকে তো বিয়ে করার কথা বলেছিলিস। তা ওই মেয়ের সাথে ব্রেকআপ করতে চাইতিস? কিন্তু কি জন্য? মেয়ে তো ভালোই। আরেকটা নতুন পাইছি, ওইটারে বাদ দিয়ে দিব। কিন্তু ওই মেয়েকে কথা দিলি যে বিয়ে করবি, তাকে কথা দিয়ে তার সতীত্ব নষ্ট করলি, সেটার কি হবে? তা ওইরকম কথা আমি প্রত্যেক মেয়েকেই দিই, আর এটা তো 19 নম্বর ছিল। বলিস কি? কিন্তু এত মেয়ের জীবন নষ্ট করা তো ঠিক নয়। তা কি বলতে চাইতেছিস, আমি খারাপ? না বন্ধু, আমি এরকম কথা বলিনি, কিন্তু এরকম করা ঠিক নয়। আচ্ছা বন্ধু, মনে কর তুই আমার বন্ধু নয়, এই ভেবে মন থেকে বলতো আমি মেয়েগুলোর জীবন নষ্ট করি, আমি খুব খারাপ, তাই না? আমি যদি এইভাবে বলি তাহলে তুই মন খারাপ করবি, তার চেয়ে বাদ দে। বন্ধু, আমি মন খারাপ করবো না, তুই মন থেকে বলতো আমি খুব খারাপ, তাই না? আসলে বন্ধু, এটা খুবই খারাপ কাজ। তুই মেয়েদেরকে কথা দিয়ে তাদের সতীত্ব নষ্ট করতেছিস, আর ভালো ছেলেদের হক মারতেছিস। কোনটা ঠিক কোনটা ভুল এটা তোর কাছ থেকে না শিখলেও চলবে। আচ্ছা বন্ধু, এগুলো বাদ দিয়ে দে, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। আর মেয়েরা খারাপ, কারণ তারা সুযোগ না দিলে তো তোরা সুযোগ পাইবি না। আসলে সব মেয়ে এক না। আসলে বন্ধু, তুই প্রেম করতে পারবি না, কাউকে করতেও দিবি না। তোর গোপন কথা আজকে বের করলাম, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু এটা বলিস না, তুই হালাল ভাবে একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে নে, আর তাছাড়াও মেয়েদেরকেও নষ্ট করতেছিস, সাথে সমাজটাকেও নষ্ট করতেছিস। আসলে বন্ধু, তোর গোপন কথা আজকে বের করলাম, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ তুই বন্ধুর এনজয় বুঝিস না। আসলে এটা গোপন কথা ছিল না, এটাই ছিল উচিত কথা। আর উচিত কথা বললে বন্ধুত্ব নষ্ট হবেই, আর সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বললে তো আত্মীয়তাই থাকে না। আর তুই তো স্বার্থ করবো। আমারও এই কথাই, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আমার এই অসৎ কাজে যে বাধা দেয় তাদেরকে আমি এইভাবেই ভইরা দিই। আর তুই যদি আমার বন্ধু না হইতি, এইটা তোর পিছন দিয়া ভইরা দিতাম। আর আমি প্রেম ভালোবাসায় অলরাউন্ডার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা টিকটকাররা আর যাই করি মেয়েদের জীবন নিয়ে খেলি না, কারণ আমাদের খেলার জন্য টিকটকই যথেষ্ট। আরে ওইটা প্রতিবন্ধী টিকটকার নান্টু ভাই না? আরে ওইটাই তো নান্টু ভাই। আরে কে কোথায় আছো? এদিকে আসো, দেখে যাও, প্রতিবন্ধী টিকটকার নান্টু ভাই আইছে। ভাই, আপনি টিকটকার নান্টু ভাই না? আপনাকে তো আমি চিনি ভাই, আমি আপনার অনেক বড় ফ্রেন্ড ভাই। একটা সেলফি হবে ভাই, প্লিজ একটা সেলফি হবে। আরে দাঁড়াও দাঁড়াও ভাই, ছবি তুলতে হলে 20 টাকা দেওয়া লাগবে। আরে আপনি কি 20 টাকার ফকির? আপনি তো ভাইরাল টিকটকার, আপনার তো অনেক টাকা। তুমি হয়তো জানো না, টিকটক করে কোনো ইনকাম হয় না। তাহলে এগুলো করে কান আপনারা? হয়। তোর মতো প্রতিবন্ধীর সাথে সেলফি তোলার জন্য যদি 20 টাকা দেওয়া লাগে, তুললাম না তোর সাথে ছবি। প্লিজ ভাই, প্লিজ একটা ছবি ভাই, 20 টাকা দেওয়া লাগবে না ভাই, 10 টাকা দিয়েন ভাই, প্লিজ ভাই, একটা বিড়ি খাওয়ার টাকা নেই ভাই, প্লিজ প্লিজ ভাই। তোমার ছবি তোমার পিছন দিয়া বইরা দেব। বন্যা দাঁড়াও, বন্যা তুমি এভাবে যেতে পারো না, বন্যা আমরা বসে কথা বলতে পারি। বন্যা এতক্ষণ যা ছিল পুরোটাই অভিনয়।
আসলে তোমাকে আমার পরিবারে মেনে নেবে না। গুড বাই বন্যা, তুমি ভালো থেকো। আই মিস ইউ বন্যা। তোমায় দেখলে মনে হয় তোমার সাথে আমার জানি হয় না পরিচয় বন্ধু, হয় না পরিচয়। পুকুরে থাকে মাছ আর মাটিতে থাকে ঘাস। লজ্জায় আমি বলতে পারি না তুমি আমার ক্রাশ। ভাতিজা, তুমি কি টিকটক করো? হয় কাকা, আমি টিকটকার। তা ভাতিজা, তোমরা ব্রাশ করো কখন? কেন কাকা, টয়লেটের সময়। তা ভাতিজা, টয়লেটের ব্রাশ তোমার মুখে ঢোকে? কাকা, আমরা টিকটকার হলেও আমাদের একটা ভালো ভবিষ্যৎ আছে। আচ্ছা ভাতিজা, চোখটা বন্ধ করো দেখি। তা কি দেখা যায়? কই কাকা, কিছু দেখা যায় না তো। ওইটাই তোমাকে টিকটকার কো ভবিষ্যৎ। ওইটা বাদ দিয়ে বিয়ে করো ভাতিজা। বিয়ে করে কি করব কাকা? বিয়ে করতে লাগে অনেক টাকা। বিয়ে করে কি করব মানে? আরে ভাতিজা, বিয়ে করে কাপল ব্লগ বানাই। তা মাসে ইনকাম কত কাকা? এই 15-20 লাখ। বলেন কি কাকা, কাপল ব্লগে এত ইনকাম? তাহলে আমি ওইটাই করব কাকা। তা ভাতিজা, কাপল ব্লগের লিংকটা আমারে দিও। ও টেনশন করেন না কাকা। দেখো ভাতিজা, তোমার চাষি মনে হয় কাপল ব্লগ তৈরির জন্য রেডি। আসসালামু আলাইকুম গাইস, আমাদের সম্পূর্ণ ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। তো এই ভিডিও কেউ সিরিয়াসলি নেবেন না, আর যে সিরিয়াসলি নেবেন সে আসলেই টিকটকার গো বংশধর।